কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের কৃষক আনিসুর রহমান এবছর ৬ বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করেছেন। ফলনও হয়েছে বেশ ভালো। ৬ বিঘা জমিতে পেঁয়াজ চাষে তার খরচ হয়েছে প্রায় ২ লক্ষ টাকা, আর বিক্রির আশা করছেন ১৪ থেকে ১৫ লক্ষ টাকা। আরেক কৃষক মনাজাত আলী ২ বিঘা জমিতে আবাদ করেছেন এই গ্রীষ্মকালীন পেঁয়াজ। পেঁয়াজ লাগানো থেকে তোলা পর্যন্ত তার খরচ হবে ১ লক্ষ টাকা। প্রায় ৪ লক্ষ টাকার পেঁয়াজ বিক্রি আশা করছেন তিনি। উপজেলার যেসব মাঠ কয়েক বছর আগেও ছিল তামাকের দখলে, কৃষি বিভাগের সহযোগিতায় এখন সেই মাঠে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ সহ অন্যান্য নানা জাতের ফসল। এতে ভালো লাভবানও হচ্ছেন কৃষক। উৎপাদনটা ১ থেকে ১.৫ মণ পর্যন্ত আমরা জমিতে পাই থাকি। ৬ বিঘা মতো খরচে আমাদের ধরেন ২ লক্ষ টাকা মতো কি সামথিং এমন খরচ হবে, যা থেকে আমরা আশা করছি বর্তমান যে বাজার আছে তা থেকে আমরা আশা করছি ১৪-১৫ লক্ষ টাকা আমাদের এখান থেকে আসবে। কৃষি অফিস থেকে আমাদের যখন থেকে আমাদের বীজটা ওনারা হাতে দেয় তখন থেকেই ওনারা তদারকি করে, এবং সেই সাথে আমাদের বীজের সাথে ১ কেজি বীজের সাথে ওনারা দিছিল আদমন ড্যাব দিছিল, আদমন পটাশ আর একটা ছত্রাকনাশক বীজ দিছিল, এবং বীজতলায় থেকে ওনারা নিয়মিত পরিচর্যা করে এবং আসে খোঁজ নেয় কখন কোনটা লাগবে সেটা আমাদের বলে দেয়। আমরা সেই মোতাবেক জমিতে সেটা স্প্রে করি, যদি সার হয় সেটা জমিতে সেটাই দিই, কখন সেচ লাগবে তখন ওনারা বলে দেয়, তখন আমরা সেই মোতাবেক সেটা করি। পেঁয়াজটা লাগাইলে ধরেন মুনিশ কম লাগছে, সার মাটি কম লাগছে, অন্য অন্য দিক থেকে মেলা টাকা আমরা বাইসে যাচ্ছি। সব থেকে বড় এটা হলে আমাদের বেশি লাভ। এটা লাগিতে হয়েছে 5 মাস যদি বয়স হয়, যেদিন লাগাইছি বা যেদিন বুনেছি ওই দিনই খরচ, তারপর থেকে কিন্তু কোনো খরচ নাই। এটা তোলা পর্যন্ত লাগানোর থেকে তোলা পর্যন্ত 5 মাস বয়স লাগবে। মোটামুটি 5 মাসে বিঘা জমিতে খরচ দিয়ে তোলা পর্যন্ত শেষ করলে 50,000 টাকা বিঘিতে খরচ হবে, আর 2 লাখ টাকা বেচা কেনা হবে, লাভ 1.5 লাখ টাকা পর্যন্ত থাকবে বিঘা জমিতে। দৌলতপুর উপজেলায় এবছর ১০৪ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আমদানি নির্ভরতা কমাতে ও তামাক চাষ থেকে বিরত রাখার লক্ষ্যে চাষিদের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উদ্বুদ্ধকরণের পাশাপাশি সার্বিক সহযোগিতা করা হচ্ছে। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় টোটাল ১০৪ হেক্টর জমিতে এবার গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ হয়েছে। আমরা জানি যে অক্টোবর-নভেম্বরের দিকে যখন আমাদের পেঁয়াজের মজুদ কমে যায় তখন আমাদের আমদানি নির্ভরতা বেড়ে যায়। এর জন্য আমাদের সরকার চাচ্ছেন যে গ্রীষ্মকালীন পেঁয়াজটার চাষ যদি আমরা সম্প্রসারণ করে আমরা আমদানি নির্ভরতা কমাতে পারি তাহলে আমাদের দেশের জন্য অনেক লাভ। সেই আলোকে আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। যে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষকরা যথেষ্ট পরিমাণ ঝুঁকেছে। এর কারণ হলো গ্রীষ্মকালীন পেঁয়াজটা উচ্চ ফলনশীল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 5টি বা 6টিতে 1 কেজি হয়ে যাচ্ছে, এবং এটা চাষ খরচ তুলনামূলকভাবে মুড়ি চাষের তুলনায় খরচ কম এবং লাভ বেশি। আরেকটি বিষয় হলো এটা এমন এক সময় হারভেস্টিং হয় যখন বাজারে পেঁয়াজের মূল্য অধিক থাকে। আর গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রণোদনা দেওয়া হচ্ছে। আমাদের 35 লক্ষ মেট্রিক টন প্রতি বছর পেঁয়াজ লাগে, কিন্তু আমাদের দেশে সিজনে যে পেঁয়াজটা হয়, বিশেষ করে শীতকালে যে পেঁয়াজটা আমরা করি, সেই পেঁয়াজটাতে আমাদের যে উৎপাদন হয় সামগ্রিকভাবে আমাদের 25 লক্ষ মেট্রিক টন। আমাদের প্রতি বছর 10 থেকে 12 লক্ষ মেট্রিক টন আমদানির একটা উদ্যোগ নিতে হয়। আমাদের যদি গ্রীষ্মকালে যে সময়টা আসলে কৃষকের পেঁয়াজটা থাকে না বা শেষের দিকে চলে আসে মৌসুমের, সেই সময় যদি আমরা গ্রীষ্মকালীন এই 3 মাসের মধ্যে এই পেঁয়াজটা চাষ করি, তাইলে আমরা বোধহয় এই যে 10 লক্ষ 12 লক্ষ মেট্রিক টন আমাদেরকে প্রতি বছর আমদানি করতে হয়, এই জায়গা থেকে আমরা বোধহয় বেরিয়ে আসতে পারবো। এই জন্য সরকার এবছর একটি উদ্যোগ নিয়েছে। আমাদের 20টি জেলায়, যশোর অঞ্চলের 6টি জেলা সহ সারা বাংলাদেশের 20টি জেলায় 50,000 কৃষককে আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ দিয়েছিলাম। কুষ্টিয়া জেলাতে তামাক একটা বিশাল জমি, আমাদের প্রায় 12,000 হেক্টর জমিতে টোটাল তামাকের আবাদ, এর মধ্যে কুষ্টিয়াতে 8,000 হেক্টর। তো এই চাষিদেরকে আমরা আসলে বিকল্প ফসল দিয়ে তাদেরকে তামাক থেকে আমাদের এই সমস্ত ফসলে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছি। সেজন্য আমরা এই গ্রীষ্মকালীন পেঁয়াজটা আবাদের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতেছি, পেঁপে চাষে উদ্বুদ্ধ করতেছি, এই আমাদের যে ফিলিপাইনের যে কালো জাতের আখ আছে সেটা চাষে উদ্বুদ্ধ করতেছি। মানে বিকল্প একটা ফসল যেটাই সমপরিমাণ অর্থ তামাকের মতো আনতে পারে, এরকম ফসল দিয়ে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করতেছি। বৃহস্পতিবার স্থানীয় কৃষকদের নিয়ে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উচ্চমূল্য মশলা এই গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবসও পালন করেছে কৃষি বিভাগ। সাবিনা ইয়াসমিন শ্যামলী, NTV নিউজ, কুষ্টিয়া।